সেদিন স্কুলে গিয়ে শুনি আমার ছেলে স্বচ্ছ তার বেস্ট ফ্রেন্ড ফারসাদকে ইনভাইট করেছে। তো আমি ভাবলাম সাথে আরো কয়েকজনকে ইনভাইট করি, এতে করে সে খুব সারপ্রাইজড হয়ে যাবে। তো এই কয়েক ঘন্টার নোটিসে আমি প্রায় 7-8 জনকে নক করেছিলাম। এর মধ্যে থেকে 4 জন বাসায় আসতে রাজি হয়েছিল। কয়েক ঘন্টার নোটিসে যে ওরা এসেছে তাতেই আমি খুব খুশি হয়েছিলাম। তো ওরা যে আসবে আমাকে তো কিছু রেডি করতে হবে। এই কয়েক ঘন্টার মধ্যেই আমি যা যা পেরেছি নিজের হাতে বাসায় রেডি করেছি। স্যান্ডউইচ বানিয়েছিলাম, পাস্তা রেডি করেছিলাম, চিকেন ফ্রাই করেছিলাম। তো এর মধ্যে থেকে আমার স্যান্ডউইচটা তো আগে থেকেই ওরা পছন্দ করতো। আমি সেদিন পাস্তা বানিয়েছিলাম। এই পাস্তাটাও বাচ্চারা সবাই এত পছন্দ করেছে। আজকে সেই পাস্তা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটা বাচ্চা পাস্তাটা খেয়ে বলেছে, "আন্টি তোমার পাস্তা অনেক মজা হয়েছে।" মাধুর্য তো একটু পরপর এসে এসে বারবার নিচ্ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নিপা। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো ঘটনা হয়েছিল কি, এই যে আমার ছেলে স্বচ্ছ, সেদিন আমি স্কুলে গিয়ে শুনি সে তার বেস্ট ফ্রেন্ড ফারসাদকে এবং তার মাকে খুব করে বলে দিয়েছে আজকেই যেন তার বাসায় ওরা আসে। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, বলে ফেলেছে যখন তখন আর কি করা, আমি আর না করি নাই। তো এইদিকে আমার চলছে বাসায় বুয়া ঝামেলা। আমার নতুন বুয়া, আগের বুয়াটা বাদ দিয়ে নতুন একজন বুয়া নিয়েছি। সেই বুয়ার আবার ছেলের বউয়ের বাচ্চা হচ্ছে বলে ইদানিং সে কাজে খুব ঝামেলা করছে। তাছাড়া নতুন বুয়ার মাথায় তো কাজের লোডও দেওয়া যায় না। আমার ছেলে যেদিন থেকে আমার মেয়ের ফ্রেন্ডরা বাসায় এসছে সেদিন থেকেই শুরু করেছে তার ফ্রেন্ডদেরকেও ইনভাইট করতে হবে। তো আমি ওকে বুঝিয়ে শুনিয়ে রাখছিলাম যে বাবা আমি কিছুদিন পরে তোমার ফ্রেন্ডদেরকে ডাকছি, এখনই না। কিন্তু সে মানতে রাজি না, তার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতেই হবে। তো যাই হোক, এরপর যখন সে দেখছে যে মায়ের দ্বারা সম্ভব হচ্ছে না, সে নিজে নিজেই তার ফ্রেন্ডদেরকে ইনভাইট করা শুরু করে দিচ্ছে। তো এর মধ্যে থেকে তার বেস্ট ফ্রেন্ড ফারসাদকে সম্ভবত সে ইনভাইট অলরেডি করে ফেলেছে। তো আমি ভেবেছিলাম আর কয়েকজনকে হয়তো ইনভাইট সে করে দিয়েছে লজ্জার হাত থেকে বাঁচার জন্য। আমি কি করলাম, আমি নিজে নিজেই এসে বাসায় এসে সবার সঙ্গে যোগাযোগ করা শুরু করলাম, এটা জানার জন্য যে আসলে সে কয়েকজনকে ইনভাইট করেছে। বলতে তো পারি না যে তোমাদেরকে কি ইনভাইট করেছে কিনা। তো যাই হোক, আমি নিজে থেকে ইনভাইট করা শুরু করলাম। তখন বুঝলাম যে ও শুধু একজনকেই বলেছিল। তো আমি ভাবলাম ঠিক আছে বাকিদেরকেও বলি, এতে করে ও সারপ্রাইজড হবে। তো আর আমারও কাজ বেঁচে যাবে। আমি চেয়েছিলাম যে আমি বাকিদেরকেও ইনভাইট করব, মানে ওর গ্রুপকেও আমি ডাকবো, যেহেতু মেয়ের গ্রুপকে ডেকেছি ওর গ্রুপকেও আমার ডাকাটা ফরজ। তো বুয়া ঝামেলার কারণে আমি আসলে ডাকতেও পারছি না। তো ভাবলাম ঠিক আছে এখন বিকেলের নাস্তার জন্য ডেকে ফেলি। বিকেলের নাস্তায় কি দিব চিন্তা করতে করতে ভাবলাম আমি যা পারি সেটাই করি। এদিকে স্যান্ডউইচের জন্য আমি মুরগির বুকের মাংস 3 পিস নিয়ে নিয়েছি, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। মুরগির বুকের মাংস সেদ্ধ করার সময় আমি যে একটু গরম মসলা দিয়েছিলাম সেইখান থেকে একটু পানি রেখে দিয়েছি। এই পানিটা এখন ফেলে না দিয়ে এটাকে এখন দারুণভাবে কাজে লাগাবো। এটা দিয়ে আমি পাস্তা বা স্পেগেটি রান্নার মধ্যে দিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 কাপ টমেটো সস, 1 টেবিল চামচের মতো চিলি সস হবে, 1 টেবিল চামচের মতো ভিনেগার বা তার থেকে একটু কম ভিনেগার হবে। তারপর দিয়ে দিলাম একটু সয়া সস, এগুলোও 1 টেবিল চামচের থেকে একটু কম হবে। তারপর দিব একটু চিনি আর দিব হচ্ছে তান্দুরি চিকেন মশলা। এটা দিয়ে আমি এটাকে একটু ভালো মতো মিক্স করে নিব এবং মিক্স করে নিলেই হয়ে যাবে আমার একটা স্পেগেটি বা পাস্তার জন্য যে সসটা দরকার হয় সেই সসটা। তো এই স্পেগেটি বা পাস্তাটা বাচ্চারা এত পছন্দ করেছে, আমি পুরো পাস্তাটা বা স্পেগেটিটা রান্না করব চিকেন দিয়ে। তার জন্য আমি পুরো একটা মুরগির যে বুকের মাংস সেইটা নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি সামান্য একটু ক্যাপসিকাম, খুব বেশি কিন্তু না, একটা ছোট সাইজের ক্যাপসিকাম নিয়েছি, একটু রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর একটু ধনেপাতা। আর কোনো কিছুই না, এর মধ্যে আমি মরিচ দিব না, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিব, আর কোনো কিছুই দিব না। আর তান্দুরি মশলা যতটুকু ঝাল আছে অতটুকু ঝালেই যা, আর চিলি সস দিয়েছি আর হট টমেটো সস, এই পরিমাণ ঝালই আমি রাখবো। যেহেতু এটা আমার বাসায় মেন গেস্ট হচ্ছে বাচ্চারা, আমার বাচ্চারা তো ঝাল পছন্দ করে না। আর অন্য বাচ্চারাও আসবে, ওরাও নিশ্চয়ই কামড়ের মধ্যে মরিচ পড়লে সেটা খেতে পছন্দ করবে না। তো এই কথাটা মাথায় রেখেই আমি বাচ্চাদের জন্য মাথায় রেখেই কোনো মরিচ টরিচ এক্সট্রা কোনো কিছুই দিব না। সেই সঙ্গে আমি ভেজিটেবলও দেইনি, যেহেতু আমার কাছে মনে হয় যে বাচ্চারা আসলে ভেজিটেবল ব্যাপারটা পছন্দ করে না পাস্তা বা নুডলসের মধ্যে। আমি এটা আমার বাচ্চাদের বেলায় দেখেছি। তো পাস্তাটা তো আগে প্যাকেটের নিয়ম অনুযায়ী আমি বয়েল করেই রেখেছিলাম, এরপর জাস্ট চিকেন আর ক্যাপসিকামের সঙ্গে পাস্তাকে মিক্স করে নেওয়া, এই তো। আর কোনো কিছুই না, একদম ঝটপট রেডি হয়ে যায়। চিকেনটা সেদ্ধ হতে যত সময় লাগে, যেহেতু মুরগির বুকের মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর পাস্তাটা রান্না হতেও খুব বেশি একটা সময় লাগে না। বাচ্চারা পাস্তাটা এত পছন্দ করেছে। এরপর চলে আসছিলাম স্যান্ডউইচ বানাবো বলে, স্যান্ডউইচের পুরটা রেডি করে নিয়ে তারপর আমি বসে বসে স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছিলাম। প্রথমে আমি চেষ্টা করলাম যে পাউরুটির যে সাইডগুলো এগুলো কাটবো, পরে মনে হলো এতে করলে অনেক দেরি হয়ে যাবে, তখন অলরেডি 4টা বেজে গিয়েছে। আমার বাচ্চা দুইটাকে আমি তখন
তখনও দুপুরের খাবার খাওয়াই নাই। আমি নিজে তো শাওয়ার নেই নাই, খাবারও খাই নাই। তো আমার বাচ্চা দুটা ক্ষুধার্ত ছিল। আমি ভাবলাম যে পাউরুটির সাইড কাটতে হবে না, সাইড না কেটেই পাউরুটি দিয়ে ওভাবে করে আমি স্যান্ডউইচটা বানিয়ে নিই। যদিও বাচ্চাগুলো খুবই পছন্দ করেছে, বিশেষ করে আরিক, ও তো আমার স্যান্ডউইচ খুবই পছন্দ করে, অনেকগুলো খেয়েছে। এবং বাকি যারা ভাবিরা ছিল ওরাও বলছিল যে তোমার স্যান্ডউইচ ভালোই হয়েছে, যদিও সাইডগুলো কাটতে পারলে আরো বেশি ভালো হতো। কিন্তু তারপরেও আমি ইচ্ছে করে পুর একটু বেশি করে দিয়েছিলাম যাতে সাইডগুলো থাকার কারণে খেতে খারাপ না লাগে। তো এরপরে আমি মুরগির বুকের মাংসগুলোকে একটু ডুমো ডুমো সাইজ করে কেটে তারপরে তান্দুরি মশলা দিয়ে আরো বিভিন্ন আদা রসুন এবং টমেটো সস সয়া সস দিয়ে মাখিয়ে রেখে রেখে দিলাম, ম্যারিনেট করে রাখলাম যে গেস্টরা যখন আসবে তখন ওটাকে আমি ভেজে দিব। এবং তারপর আমি টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম, টেবিলটাকে থেকে কাপড়টা চেঞ্জ করে ফেললাম, টেবিল ক্লথ চেঞ্জ করে ফেললাম এবং নিজেও শাওয়ার নিয়ে নিলাম, বাচ্চাদেরকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে ভাবলাম যে বাকি খাবারগুলো সার্ভ করে দেই। এরপর আমি নিজেকে একটু ঠিকঠাক করে নিলাম, কারণ আমার সারা দিনের ক্লান্ত পরিশ্রান্ত বিধ্বস্ত চেহারা, অবস্থা খুব খারাপ ছিল। এর আগের বার আমি যে দাওয়াত দিয়েছিলাম সেদিন বাসায় হিজাব পরেছিলাম, তো ভাবিরা সবাই বলছিল হিজাব পরে কেন আছো বাসার মধ্যে। কিন্তু আমার পরে আজকের দিন আমি হিজাব আর পরিনি, ওড়না দিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম। মনে হলো যে না, হিজাব পরে নিলেই বেটার, বারবার ওড়নাটাকে ঠিকঠাক করতে হয়, তার চাইতে মনে হয় হিজাব পরাটাই আগের বার যেটা করেছিলাম সেটাই বেটার ছিল। এর মধ্যে বাচ্চাদেরকেও ঠিকঠাক মতো রেডি করে দিলাম, ওদেরকে আমার খুব একটা রেডি করতে হয়নি। নায়া সেদিন বেশ ভদ্র ছিল, মানে ভদ্র বলতে বেশ লক্ষ্মী ছিল, সে নিজে নিজেই রেডি হয়েছে, স্বচ্ছ নিজে নিজে রেডি হয়েছে। তো এর মধ্যে আমার দুজন গেস্ট সবার আগে চলে আসছে, ওরা চলে আসার পর ওদেরকে বসিয়ে রেখেই আমি বাকি কাজগুলো করছিলাম। এর মধ্যে ভাগ্য ভালো আমার যে আমার খালাও চলে আসছে। খালা চলে আসার পর খালাকে বলেছিলাম যে খালা, বাকি কাজগুলো আপনি করেন, আমি ওদের সঙ্গে বসে একটু কথা বলি। তো ওরা ওরা আলহামদুলিল্লাহ নিজেরা নিজেরা গল্প করছিল, নিজেরা নিজেরা খাবার নিয়ে নিচ্ছিল। তো আমার খুব ভালো লাগছিল যে আমি যে এত অল্প সময়ের মধ্যে ওদেরকে ডেকেছি। বিশেষ করে ফারসাদের মাকে তো স্বচ্ছ আগে থেকে ইনভাইট করে রেখেছিল, কিন্তু আমি বাকি সবাইকে ফোনে ফোনে স্কুল থেকে আসার পরে বলেছি এবং তারা ওই মুহূর্তে যে রাজি হয়ে এসেছে, এটা বেশ ভালো লেগেছিল। ছোটখাটো একটা চায়ের দাওয়াতে এই জন্য আমি অ্যারেঞ্জ করতে পারলাম, কারণ আগে থেকে যদি আমি অনেক আগে থেকে প্ল্যান করতাম, সেটা করতে গেলে হয়তো আমার আর করা হতোই না। তো আমার ছেলে তো বাকি ফ্রেন্ডদেরকে দেখে খুবই সারপ্রাইজ হয়ে গিয়েছিল। ওকে আমি বলি নাই যে আমি আরো অনেককে ইনভাইট করেছি। তো এই যে আরেকজন ওর মেয়ে ফ্রেন্ডও চলে আসছে, সিমরা। আমার সবচাইতে এটাই ভালো লেগেছে যে এত শর্ট নোটিসে এরা সবাই সেজেগুজে সুন্দর করে চলে আসছে, আর বিকেলে একটা খুব সুন্দর নাস্তা পার্টির দাওয়াত হয়ে গেল। সবাইকে খুব সুন্দর লাগছিল, পরীর মতো লাগছিল, বাচ্চাগুলোও মাশাআল্লাহ। শুনেন, খেতে খেতে এরা কি কমপ্লিমেন্ট দেয় আমাকে। আর পাস্তা খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি এখন খাই না। তুমি স্যান্ডউইচটা অনেক মজা ছিল। ওয়াও, তোমার পাস্তা মজা। আমি স্যান্ডউইচ একটু করে ওয়াও, খাবো। আমি একটাই তো খাই না। তুমি একটাও খাও নাই? আমার পরিশ্রম একদম সার্থক। প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দর করে খাচ্ছিল, খেলছিল, এত এনজয় করেছে, আমার খুবই ভালো লেগেছে। আর তারপর সবশেষে আমি মামিদেরকে চা বানিয়ে সার্ভ করলাম। তো ওরা চা খেতে খেতে গল্প করলো, অনেকটা সময় আনন্দে কাটলো। থ্যাংক ইউ সো মাচ এত শর্ট নোটিসে আমার বাসায় আসার জন্য। আল্লাহ হাফেজ।